আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের পাউরুটি রেসিপি শেয়ার করছি। ব্রেডগুলোর পারফেক্ট ডো তৈরি করা সহ একদম সহজভাবে চুলায় বেক করে দেখাবো। চুলায় বেক করার পরেও ব্রেডগুলো দেখতে হবে একদম ওভেনের মতো, সেই সাথে ব্রেডগুলো হবে একদম তুলার মতো সফট আর খেতে হবে অনেক বেশি মজাদার। একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। পাও ব্রেডগুলো তৈরি করার জন্য সবার প্রথমেই বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন, তবে ময়দা দিলেই সবচেয়ে ভালো হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়, আমি সেই অনুযায়ী কিন্তু ইস্ট দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এরপর একটা স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে। আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন, তবে দুধ দিলেই কিন্তু ব্রেডগুলো খেতে বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছেন দুধটা অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলাটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চেয়েও কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে, তাহলে ব্রেডগুলো অনেক সফট হবে। আর আমাকে অনেকেই প্রশ্ন করে বলেন, আপু ডোটা ফুলতে চায় না। ইস্ট জাতীয় খাবারে কুসুম গরম পানি অথবা দুধ দিলেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর গরম কোনো স্থানে রেখে দিলে ডোটা কিন্তু এমনিতেই ফুলার কথা। তারপরেও যদি না ফুলে হয়তো বা আপনাদের ইস্ট নষ্ট, তাই ফুলতে চায় না। আমি কিন্তু রেসিপির প্রত্যেকটা উপকরণ এবং সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি, কোনো কিছুই কিন্তু স্কিপ করি না। আমি সব সময় প্যাকেটের ইস্টগুলো ব্যবহার করি, আর আমার রেসিপি তো আপনারা দেখেনি ডোটা কত সুন্দর ফুলে। এখানে আমি যতটুকু দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু এখানে লেগেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল। ব্রেডগুলোকে আপনারা যদি আরো বেশি মজার করে খেতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে বাটার অথবা ঘি দিতে পারেন। এবার ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। আবার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন ইস্ট জাতীয় খাবার তৈরি করলে কেমন জানি একটা বাজে স্মেল আসে। তো আমি আবারও বলে দিচ্ছি, প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন। সবকিছুরই কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে, এর বেশি দিলে তো অবশ্যই বাজে একটা স্মেল আসবে। এই ডোটা প্রথম দিকে মাখাতে একটু অসুবিধা হলেও এটা কিন্তু সময় নিয়ে মাখাতে মাখাতে একদমই স্মুথ হয়ে যায়। সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক স্মুথ হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। এবার ডোটা যেহেতু অনেক সময় ধরে রেস্টে রেখে দিতে হবে, তার জন্য সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হবে না। এবারে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে গরম চুলার পাশে রেখে দিচ্ছি, এতে করে ডোটা খুব দ্রুতই ফুলে যাবে। আপনারা চাইলে গরম পানির পাত্রের উপরেও ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাও বন্ধ করে দিতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন ডোটা কি পরিমাণে ফুলে গিয়েছে। ডোটাকে যত বেশি সফট করে তৈরি করবেন ডোটা তত তাড়াতাড়ি ফুলবে, আর ব্রেডগুলোও কিন্তু তত বেশি সফট হবে। এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব, এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ডোটা আগের তুলনায় কত বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবারে ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে ডোটাকে কেটে কয়েক ভাগে লেচি কেটে নিব। আমি লেচিগুলোকে সমান করে মোট 9টা ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার ব্রেডগুলো তৈরি করে নিব, আর এই ব্রেডগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ। ব্রেডগুলো তৈরি করার জন্য আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর ডোটা যেহেতু একদমই নরম তাই সামান্য পরিমাণে তেল হাতে মাখিয়ে নিয়েছি, এতে করে ব্রেডগুলো তৈরি করতে একদমই সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। উপরের অংশটা টেনে এনে নিচের দিকে গোল করে সিল করে দিচ্ছি। তো দেখতেই পারলেন কত সহজভাবে তৈরি করে নিলাম। আমি আরো একটা ব্রেড তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কাজটা করা একদমই সহজ, আপনারা নিজেরা যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু একাই পারবেন। তো দেখতেই পারলেন কত সহজে তৈরি করে নিলাম। একইভাবে বাকি সবগুলো রেডি করে নিব। সবগুলো ব্রেড আমি রেডি করে একটা মোল্ডের ভিতর নিয়ে নিয়েছি, আর মোল্ডের ভিতর কিন্তু আমি আগে থেকে একটা বেকিং পেপার কেটে তারপর তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি মোল্ডের মধ্যে ব্রেডগুলো নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এখানে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ পরিমাণ দুধ মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডিম আর দুধের মিশ্রণটাকে আমি ব্রেডগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি। যেহেতু ব্রেডগুলো চুলায় বেক করব তার জন্য ডিম আর দুধের মিশ্রণটা অবশ্যই ব্রাশ করে দিতে হবে। এতে করে ব্রেডগুলোর উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা যদি কালারটা না আনতে চান তাহলে স্কিপ করতে পারেন। সবগুলো ব্রেডের উপরে আমি ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্রেডগুলো কিন্তু বেক করার জন্য একদমই রেডি। যেহেতু ব্রেডগুলোকে আমি চুলায় বেক করব তার জন্য চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। এরপর হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাগজ। এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এই স্ট্যান্ডের উপরে ব্রেডের মোলটা বসিয়ে দিব। এবার সিলভারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের জন্য ব্রেডগুলোকে বেক করে নিব। চুলার আঁচ কম বেশি হওয়ার কারণে সময়টা কিন্তু কম অথবা বেশিও লাগতে পারে। আর ব্রেডের উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে কিন্তু অবশ্যই কাচের ঢাকনা স্কিপ করতে হবে। সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। ফিরে আসলাম 25 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ব্রেডগুলোর উপরে মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। কালারটা দেখতে একদমই ওভেনের মতো হয়েছে। এবার এই ব্রেডগুলো গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। এতে করে ব্রেডগুলো দেখতে যেমন চকচকে হবে আর ড্রাইও হবে না। এবার ব্রেডগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্রেডগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এত সুন্দর ব্রেড যদি বাসায় এত সহজে চুলাই তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কিনে আনার কি দরকার বলেন। এবার ব্রেডগুলো আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমেই একটা ব্রেড নাইফ দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব সহজে খুলে আসবে। এরপর মোল্ডটাকে উল্টো করে ধরে একটু জাকি দিলেই কিন্তু ব্রেডগুলো খুব সহজেই খুলে আসবে। আর ব্রেডগুলোর নিচের অংশটাও দেখেন একটু পুড়ে যায়নি। এবার এই ব্রেডগুলো আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভিতর থেকে কতটা সফট আর কতটা পারফেক্ট ভাবে হয়েছে। আশা করছি ব্রেডগুলো কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম তুলার মতো নরম তুলতুলে হয়েছে ব্রেডগুলো। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। সাধারণত এই পাও ব্রেডগুলো পাও ভাজি দিয়ে খাওয়া হয়ে থাকে, তাই এর নাম বলা হয় পাও ব্রেড। পাও ভাজি ছাড়া এমনিতেই ব্রেডগুলো খেতে অনেক মজার হয়েছে। এবার আমি আপনাদের সাথে একদম বেকারি স্টাইলে পাউরুটি বা হোয়াইট ব্রেডটা তৈরি করে দেখাবো। ব্রেডটা আমি তৈরি করে দেখাবো দুধ ছাড়া, ডিম ছাড়া এবং বাটার ছাড়া। ব্রেডগুলোর পারফেক্ট ডো তৈরি করা সহ একদম সহজভাবে চুলায় বেক করে দেখাবো। চুলায় বেক করার পরেও ব্রেডগুলো দেখতে হবে একদম ওভেনের মতো, সেই সাথে ব্রেডগুলো হবে একদম তুলার মতো সফট আর খেতে হবে অনেক বেশি মজাদার। একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। ব্রেডটা তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা তৈরি করে নিব। তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন, তবে ময়দা দিলেই সবচেয়ে ভালো হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম পরিমাণে ইস্ট। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়, আমি সেই অনুযায়ী কিন্তু ইস্ট দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এরপর একটা স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। আঙুলটা ডুবালে আঙুলটা তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম পানি নিয়েছি। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও দিতে পারেন, তবে দুধ ডিম ছাড়াই আজকে আমি ব্রেডটা তৈরি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর স্প্যাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চেয়েও কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে, তাহলে ব্রেডগুলো অনেক সফট হবে। আর আমাকে অনেকেই প্রশ্ন করে বলেন আপু ডোটা ফুলতে চায় না। ইস্ট জাতীয় খাবারে কুসুম গরম পানি অথবা দুধ দিলেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর গরম কোনো স্থানে রেখে দিলে ডোটা কিন্তু এমনিতেই ফুলার কথা। তারপরেও যদি না ফুলে হয়তো বা আপনাদের ইস্ট নষ্ট, তাই ফুলতে চায় না। আমি কিন্তু রেসিপির প্রত্যেকটা উপকরণ এবং সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি, কোনো কিছুই কিন্তু স্কিপ করি না। আমি সব সময় প্যাকেটের ইস্টগুলো ব্যবহার করি। আর আমার রেসিপি তো আপনারা দেখেনি ডোটা কত সুন্দর ফুলে। এখানে আমি যতটুকু পানি নিয়েছিলাম সম্পূর্ণ পানিটা কিন্তু লাগেনি, কিছুটা পানি বেঁচে গিয়েছে, আপনাদেরও কিন্তু কম বেশি লাগতে পারে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল। ব্রেডগুলোকে আপনারা যদি আরো বেশি মজার করে খেতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে বাটার অথবা ঘি দিতে পারেন। এবার ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। আবার অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন ইস্ট জাতীয় খাবার তৈরি করলে কেমন জানি একটা বাজে স্মেল আসে।
তো আমি আবারও বলে দিচ্ছি, প্রতি কাপ আটা বা ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন। সবকিছুরই কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে, এর বেশি দিলে তো অবশ্যই বাজে একটা স্মেল আসবে। এই ডোটা প্রথম দিকে মাখাতে একটু অসুবিধা হলো, এটা কিন্তু সময় নিয়ে মাখাতে মাখাতে একদমই স্মুথ হয়ে যায়। সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক স্মুথ হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। এবার ডোটা যেহেতু অনেক সময় ধরে রেস্টে রেখে দিতে হবে, তার জন্য সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হবে না। এবারই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে গরম চুলার পাশে রেখে দিচ্ছি, এতে করে ডোটা খুব দ্রুতই ফুলে যাবে। আপনারা চাইলে গরম পানির পাত্রের উপরও ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাও বন্ধ করে দিতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন ডোটা কি পরিমাণে ফুলে গিয়েছে। ডোটাকে যত বেশি সফট করে তৈরি করবেন, ডোটা তত তাড়াতাড়ি ফুলবে, আর ব্রেড গুলোও কিন্তু তত বেশি সফট হবে। এবারে ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব, এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ডোটা আগের তুলনায় কত বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবারে ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। ডোটা যেহেতু অনেক সফট, তাই এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এবার এখানে ডোটা নিয়ে এর উপরেও সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এবারে ডোটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা একেবারে গোল না করে একটু লম্বা করে বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই রুটিটাকে সাইড থেকে একটু চেপে চেপে রোলের মতো করে তৈরি করে নিতে হবে। আর ডোটাকে আমি কি পরিমাণে সফট করে তৈরি করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ডোটা যত বেশি সফট করে তৈরি করবেন, ব্রেডটাও কিন্তু তত বেশি সফট হবে। কাজটা করা একদমই সহজ, আপনারা নিজেরা যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু একাই পারবেন। তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি ফোল্ড করে একটা ব্রেডের শেপ দিয়ে দিয়েছি, আর আমি যেই মোল্ডের ভিতরে বেক করব সেই মোল্ড অনুযায়ী কিন্তু এটা তৈরি করে নিয়েছি। এবার এই ব্রেডটাকে আমি মোল্ডের ভিতরে নিয়ে নিব, আর মোল্ডের ভিতর কিন্তু আমি আগে থেকে একটা বেকিং পেপার কেটে তারপর তেল ব্রাশ করে নিয়েছি। এরপর মোল্ডের ভিতরে ব্রেডটাকে নিয়ে নিয়েছি। এবার একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরই মধ্যে কিন্তু ব্রেডটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন ব্রেডটা কিন্তু ফুলে একদম মোল্ডটা ভরে গিয়েছে। এবার মোল্ডের উপরে ঢাকনাটা লাগিয়ে দিব, এতে করে ব্রেডটা একদম বেকারি স্টাইল হোয়াইট ব্রেডের মতো চারকোনা শেপ তৈরি হবে। যেহেতু ব্রেডগুলোকে আমি চুলায় বেক করব, তার জন্য চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে এই স্ট্যান্ডের উপরে ব্রেডের মোলটা বসিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিব 40 মিনিটের জন্য। এই ব্রেডের চারপাশে হালকা ব্রাউন কালারটা আসতে আসতে 40 মিনিটের মতো সময় লেগে যায়। তবে ব্রেডটাকে যদি একদম সাদাই রাখতে চান তাহলে কিন্তু মাত্র 20 মিনিটেই বেক হয়ে যায়। চুলার আঁচ কম বেশি হওয়ার কারণে সময়টা কিন্তু কম অথবা বেশিও লাগতে পারে। ফিরে আসলাম 40 মিনিট পর। এবার আমি ব্রেডটাকে চুলা থেকে নামিয়ে নিব। ব্রেডটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি ব্রেডটাকে আনমোল্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্রেডটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার একটা ব্রেড নাইফ দিয়ে ব্রেডটাকে স্লাইস করে কেটে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। ব্রেডের ভিতরটাও দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। দুধ, ডিম, বাটার ছাড়া তৈরি করার পরও ব্রেডটা খেতে কিন্তু কোনো অংশেই কম হয় না, বরং বাসায় তৈরি ব্রেডগুলো হয় অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক বেশি মজাদার। আর দেখতেই পাচ্ছেন ব্রেডটা কি পরিমাণে সফট হয়েছে। কম খরচে এরকম স্বাস্থ্যকর উপায়ে বাসায় কিন্তু আপনারা এভাবে ব্রেডটা তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।